হ্যাঁ, টাকা লাগতো। কিসের টাকা? কিসের টাকা মানে? আমার ব্যবসার অবস্থা তেমন ভালো না ভাই, আমার টাকা লাগবে 20 লাখ। মানে কদিন আগে না তুমি 20 লাখ টাকা নিলা? আপনার বউ না সবসময় একটু অতিরিক্ত কথা বলে, বুঝছেন? আপনারা দুই ভাই কথা বলতেছেন, তার মাঝখানে আপনার বউ কেন কথা বলবে? হ্যাঁ, সবসময় এক্সেস কথা বলে কেন? আমার জামাই কথা বলতে পারে না, ঠিক আছে মানলাম। আমার জামাই ঠিক মতো টাকাটাও আপনার কাছ থেকে চাইয়া নিতে পারে না, তার মানে এটা না যে যা খুশি তাই করে যাবেন। আসতে চাইছিলাম না, আপনাদের কথা ঠেলায়, আপনার বউর কথা ঠেলায় না ইশার পারলাম না আমি। তোমাদের তো কম টাকা দেওয়া হয় না, ও কি কম টাকা নিছে ব্যবসার জন্য? ব্যবসার জন্য কয় টাকা নিছে? হ্যাঁ, দিয়ে সব উল্টাই থুয়ে দিচ্ছেন নাকি? আর যদি টাকা পয়সা দিতে না পারেন, ও সম্পত্তির বুঝাই দিয়ে দেন, তাহলেই তো হয়ে যায়। এই পর্যন্ত তোমার স্বামী 4 থেকে 5 কোটি টাকা খরচ করে ফেলাইছে, আর সম্পত্তি কয় কোটি টাকার আছে? ও 1 কোটি টাকার সম্পত্তি পাইবো, তার থেকে ডবল তো খরচ করেই ফেলাইছে। এখন কি সম্পত্তি না দেওয়ার ধান্দা করতেছেন? না। হ্যাঁ, তাহলে কি করতেছেন? আমি এই বলদের ক্লিয়ার রেখেই বলছি যে তোর ভাই জায়গা তো সম্পত্তিটি বুঝা নেয় না, নিল না। ভাই ভাবি দেখছস তোর ভাই ভাবি কি করছে? কি হলো ভাইয়া, সবকিছু রেডি করছো? এইভাবে মানুষ মানুষকে জিজ্ঞাসা করে? তুমি ভালোভাবে তোমার ভাইকে জিজ্ঞাসা করতে পারতা যে ভাইয়া সবকিছু আমি কি কেমনে জিজ্ঞেস করবো, সেটা কি তোমার থেকে শিখতে হবে আমার? একটা থাপ্পড় মারে মারেন মারেন, আপনি জন্ম দিয়েছেন না, আপনি তো থাপ্পড় মারবেন, মারেন। আপনারা এত বড় সাহস, আপনি আমাকে থাপ্পড় মারবেন? আমার বউ আপনার হাত কি আস্ত রাখবো, ভাঙা দিব না? ভাইয়া একবার থাপ্পড়ে গেলে তার চোখ ফালাই দিই। থাপড়াইবেন মানে আমাদের হাত কি ব্যাংকে রেখে আসছে নাকি? তোমার এই অন্যায় অত্যাচার আমি অনেকদিন ধরে সহ্য করতেছি। ন্যায্য কথা বলতে গেলে মানুষের সাথে অত্যাচার করা হয়ে যায়, বুঝেন নাই? এই কই শুনছো? এই বাজারে যাবো, বাজারে ব্যাগ নিয়ে আসো। এই নাও, শুধু তাড়াহুড়ো ধরো। কি কি লাগবে? কি লাগবে? সব কিছু লাগবে। কবেই বাজার শেষ হয়ে গেছে, তোমার কবে থেকে বলতেছি বাজারে যাও বাজারেই যাওয়ার কোনো নাম গুঁজো না। মাছ থেকে শুরু করে চাউল ডাল মানে সবকিছু লাগবে। পুরো বাজারটা তো উঠাই নিয়ে এসছো। ভাইয়া কই যাইতেছো? বাজারে যাবো, কিছু বলবি? হ্যাঁ, টাকা লাগতো। কিসের টাকা? কিসের টাকা মানে? আমার ব্যবসার অবস্থা তেমন ভালো না ভাই, আমার টাকা লাগবে 20 লাখ। মানে কদিন আগে না তুমি 20 লাখ টাকা নিলা? যেভাবে কইতেছে আপনার বউ, মনে হয় কেবল আমাকে 20 কোটি টাকা দিয়েছে। তোমার 2 দিন পর পর ব্যবসা এত টাকা লাগে, তোমার ভাই এত টাকা কোথা থেকে দিবে? আমার অত কিছু জানার লাভ নাই, টাকা লাগবে আমারে দিবা। যেভাবে ও বলতাছে মনে হইতাছে কামাই করে তুমি তোমার ভাইয়ের কাছে রেখে দিছো। আপনি বেশি কথা বলেন কিসের জন্য? আমাদের এখানে দুই ভাইয়ের মধ্যে কথা হচ্ছে, আপনি এত পাকনামি করেন কিসের জন্য? কি হয়েছে? এইভাবে কথা কস কেন? হ্যাঁ, তো কিভাবে কথা বলবে? তোর টাকা লাগবে সুন্দর করে তুই আমারে ক। তা আমি শুধু সুন্দরভাবে কইলাম, ভাবি তো এখানে ইয়া করতেছে। তো তোর ভাবি কথা বলবো না? তোর ভাবি এই বাড়ির একজন সদস্য না? ও আমার ওয়াইফ না? ও তোদের গার্জিয়ান না? ও শোনো কথা ভাইয়া, বলতে অত পারে না? কিছু বুঝি না, আমার টাকা লাগবে, আমার টাকা দাও। আপনার বউ না সবসময় একটু অতিরিক্ত কথা বলে, বুঝছেন? আপনারা দুই ভাই কথা বলতেছেন, তার মাঝখানে আপনার বউ কেন কথা বলবে? হ্যাঁ, সবসময় এক্সেস কথা বলে কেন? আমার জামাই কথা বলতে পারে না, ঠিক আছে মানলাম। আমার জামাই ঠিক মতো টাকাটাও আপনার কাছ থেকে চাইয়া নিতে পারে না, তার মানে এটা না যে যা খুশি তাই করে যাবেন। আসতে চাইছিলাম না, আপনাদের কথা ঠেলায়, আপনার বউর কথা ঠেলায় না ইশার পারলাম না আমি। তোমাদের তো কম টাকা দেওয়া হয় না, ও কি কম টাকা নিছে ব্যবসার জন্য? ব্যবসার জন্য কয় টাকা নিছে? হ্যাঁ, দিয়ে সব উল্টাই থুয়ে দিচ্ছেন নাকি? আর যদি টাকা পয়সা দিতে না পারেন, ও সম্পত্তির বুঝাই দিয়ে দেন, তাহলেই তো হয়ে যায়। এই পর্যন্ত তোমার স্বামী 4 থেকে 5 কোটি টাকা খরচ করে ফেলাইছে, আর সম্পত্তি কয় কোটি টাকার আছে? ও 1 কোটি টাকার সম্পত্তি পাইবো, তার থেকে ডবল তো খরচ করেই ফেলাইছে। এখন কি সম্পত্তি না দেওয়ার ধান্দা করতেছেন? না। হ্যাঁ, তাহলে কি করতেছেন? আমি এই বলদের ক্লিয়ার রেখেই বলছি যে তোর ভাই জায়গা তো সম্পত্তিটি বুঝা নেয় না, নিল না। ভাই ভাবি দেখছস তোর ভাই ভাবি কি করছে? হ্যাঁ, এখন বুঝ শয়তানের বাচ্চা। কোনো কথা না জানি না, বেশি কথা বলো না। আপনি না অতিরিক্ত কথা বলেন, তারা ভাইরা কথা বলতেছে, আপনি মাঝখান থেকে নাক গলান কেন? তুমি কি করতেছো? আপনার কথা শুনেই তো আমি আসলাম। আর তুমি ওর নামে দলিল উইল কইরা রাইখা দিছো, তোর বুঝাই দাও না কেন? তোমার ওই দিনই বলছি যে যেদিন নিয়ে আসছো ওই দিন অসম্পত্তি ওরা বুঝাই দাও। তুমি কি বলো না থাক, পরে সময় সুযোগ এলে ওরা বুঝাই দিব? এখন এই কথাগুলো শুনতে হইতাছে না? কি ন্যাকামি করতেছে। আর এই যে একটা বলদের লয়া পড়ছি, পাড়া একদম কোনো কিছু কইতেই পারে না, খালি বলদার মতো থাকে, ব্যবহার করতে পারে। তোমার জামাই বলতে পারে না, তোমার মুখটা তো বন্ধ থাকে না। কেন বন্ধ থাকবে? হ্যাঁ, আমার জামাইটা সহজ মানুষ পায়, আর চাইপা আর কি সম্পত্তি আর কি আপনার জামাই নামে লেখা নিতে চাইতেছে। এই কারণে এখন আমি মানে কথা বলতেছি, এই জন্য সমস্যা হয়ে যাইতেছে, তাই না? তুমি এত ঠোঁট চালাও কি জন্য? কি করবেন? গায়ে হাত তুলবেন? হ্যাঁ, তুলেন। এত কথা বলো, তোমার বড় ভাসুর হয়। ভাসুর হয়, এই জন্যই সম্মান দিতেছি। কোন আর যদি জন্য ছোট সম্মান দেবার দিতেছো? হইতো না, তাহলে কানের নিচে একটা ঠাডায় মারতাম। বিয়াদবের মতো কথা। বেয়াদব আপনারা, নিজের ছোট ভাইয়ের সম্পত্তি মাইরা খান, লজ্জা লাগে না? আবার বেয়াদব কইতে আইছেন, তাই না? এখানে আমরা ভাইরা কথা বলতেছি।
তোমার আমিও তো সেইটাই বলতেছি, আপনারা ভাইরা ভাইরা কথা বলতেছেন, আপনার বউ কেন মাঝখান থেকে নাক গলাবে? হইছে এই ফ্যামিলির একজন গার্জিয়ান। আর আমি কে? আমিও এই ফ্যামিলির একজন গার্জিয়ান। গার্জিয়ান? তুমি ওর গার্জিয়ান, তবে আমাদের দুইজনের গার্জিয়ান না। তো তোমাদের দুইজনের গার্জিয়ান আমরা দুইজন। শুনেন, এই বাড়ির মালিক আপনার বউ একা না, বুঝতে পারছেন? এই বাড়ির মালিক আমরাও। সব সাবধানে কথাবার্তা বলবেন। ভাই আজকে দিনের মধ্যে আমার যা সম্পত্তি আছে আমারে বুঝা দিবা, আর আমার বউ যেটা বলেছে আমার বউয়ের সাথে আমি একমত। বুঝলাম না, ও কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কেমন মানুষ তোমার ভাইকে জানে না? হ্যাঁ, আর ওর বউটাও না কেমন জানো না। বাজারে যাও। বাজার করবো না, কাপড় চোপড় সব গোছাও, আমি সব ব্যবস্থা করতেছি। তাহলে ওরা খাবে কি? এই যে হাজি সাহেব, আপনারা এখানে বসে রয়েছেন। আমার জামাই গতকালকে কি বই লাগেছিল আপনারে? হ্যাঁ, দলিল রেডি করতে বলে নাই? দলিল রেডি করছেন? আমার জামাইটা বুঝাই দেন। আপনি কি কথা শুনতে পাইতাছেন? বুঝলাম না, তোমার জামাই সম্পত্তি তোমার জামাই, তুমি এখানে কি করতে আসছো? তুমি তো পাকনামি করো কিসের জন্য? তোমার জামাই সম্পত্তি নিতে তোমার জামাই আসতে বলো, তুমি আসছো কেন? আমি আসছি কেন মানে? আমার জামাইয়ের মানেই তো আমার, তাই না? তো আমি আসবো না, কে আসবে? তো তুমি ভদ্রভাবে তো বলতে পারো, অভদ্রের মতো কথা বলো কেন? অভদ্রভাবে কি বললাম? ওনার কি তুই তোমার কিও করছি, নাকি ওনার কান্নার নিচে একটা দিছি? অভদ্র না সবসময় অভদ্রই থাকে, কখনো ভালো হয় না। আমার ভদ্র লোক আইছে, দেখেন এত কথা বলার সময় নেই, আমাদের দলিলটা আমাকে বুঝাই দেন। বুঝলাম না, তুমি বুঝাই দাও। এত কথা শুনতেছো কিসের জন্য? তুমি কি ওদের কাছে ছোট হইবা? ও কি সম্পত্তির মালিক? ওরা আমি বুঝাই দিব। ওকে তোমার জামাই ডাক দাও। কি বললেন আপনি? হ্যাঁ, আবার বলেন তো, কি বললেন? আপনার ভাইয়ের মালিক আমি, আপনার ভাইয়ের মালিক গার্জিয়ান সব আমি। ওর সম্পত্তি মানে আমার সম্পত্তি। আপনি কাকে দিবেন মানে? হ্যাঁ, সম্পত্তি বুঝাই দেন। আমি তোমার কাছে কোনো সম্পত্তি বুঝাই দিব না। দিবেন না মানে? কেন দিবেন না? গলা উঁচু করে কথা বলো কেন? উনি তোমার ভাসুর হয়, তোমার গুরুজন। ওনাকে গুরুজন হিসেবে মানি আমি? হ্যাঁ, মানবা না তো? উনি ওই বাড়ির একজন কর্তা, আমি ওই বাড়ির একজন কর্তা। তুমি করতা না, তুমি করতি। ওই যেটাই হোক, আমাদের সম্পত্তি বুঝাই দেন। তোমার কাছে আমি সম্পত্তি বুঝাই দিতে আমি বাধ্য না। ওই বলদের বাচ্চা, জামাইরে ডাকার স্ত্রী। বলদ! কি হইছে? কি করছিলাম? বাসায় বইয়া ঘরে বইয়া নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাস? হ্যাঁ, তোর কইছিলাম না সম্পত্তি বুঝা নিতে, এখন পর্যন্ত নিলি না কেন? কি হলো ভাইয়া, সবকিছু রেডি করছো? এইভাবে মানুষ মানুষকে জিজ্ঞাসা করে? তুমি ভালোভাবে তোমার ভাইকে জিজ্ঞাসা করতে পারতা যে ভাইয়া সবকিছু আমি কি কেমনে জিজ্ঞেস করবো সেটা কি তোমার থেকে শিখতে হবে আমার? একটা থাপ্পড় মারে মারেন। মারেন? আপনি জন্ম দিয়েছেন না, আপনি একটু থাপ্পড় মারবেন, মারেন। আপনার এত বড় সাহস আপনি আমাকে থাপ্পড় মারবেন? আমার বউ আপনার হাত কি আস্ত রাখবো, ভাঙা দিব না? ভাইয়া একবার থাপ্পড়ে গেলে তার চোখ ফালাই দিই। থাপড়াইবেন মানে আমাদের হাত কি ব্যাংকে রেখে আসছে নাকি? তোমার এই অন্যায় অত্যাচার আমি অনেক দিন ধরে সহ্য করতেছি। ন্যায্য কথা বলতে গেলে মানুষের সাথে অত্যাচার করা হয়ে যায়, বুঝেন নাই? তুমি এমন একটা ভাব ধরতেছো মনে হয় তোমার বাপের সম্পত্তি এটা। বাপের সম্পত্তি না হইতে পারে, জামাইয়ের সম্পত্তি। তোমার জামাইয়ের সম্পত্তি। তো তোমার সেটাই আমার তুমি সম্পত্তি। বুঝো না কেন? জামাইই তো জন্ম দিছে। মুখ সামনে কথা বলেন। আপনারা কি আপনি কি ওনারও জন্ম দিয়েছেন? আমি তো তোমার অভদ্রের মতো তর্কতর্কি করতেছি না। আমরা না অভদ্রতা কিছুই করতেছি না এখন পর্যন্ত। যদি সম্পত্তি বুঝায় না দেন, তাহলে অভদ্রতা আমি কাকে বলে, কত প্রকার কি কি সেটা দেখবেন। তুমি খুব সম্মান দিতেছো আমাকে। হ্যাঁ, সম্মান তাকেই দেওয়া উচিত যে সম্মান নিতে জানে। আপনারা সম্মান নিতে জানেন না? তোমাদের যদি যাওয়ার আগে টাকার মুসারা হাতে দিতাম, খুব ভালো সম্মান করতাম। শোন, তোর সম্পদ লাগবো, আমারে বলতি, বাইরে ডাক দিয়া বলতি যে ভাইয়া তোমার সাথে কথা আছে, আমার সম্পত্তি লাগবো, আমি তোর সম্পত্তি বুঝাই দিতাম। হ্যাঁ, ভাইয়ার কোলের উপরে নাচাই নাচাই কইতা যে ভাইয়া রেস্টুরেন্টে যাইয়া গিলাই তার কইতা ভাইয়া সম্পত্তি বুঝাই দিও। তোমার ভাই তো না খাইয়ে থাকে। তোমার ভাইয়া খায় না কিছু, বাসায় না খাই থাকে। তুমি কবে রেস্টুরেন্টে নিয়ে যাবে তখন সে খাবে। এই ছোট ভাই, আব্বা যখন মারা গেছে, আম্মা যখন মারা গেছে না, ছোট ছিল, এই ছোট ভাই হাত দিয়ে ভাত খাইতে পারতো না। এই মানুষটাই না ওরে খাওয়ায় দেওয়া সেবা যত্ন করে এত বড় করছে। আর এই যে দেখো না, হাত পাও দিয়া হাঁটতে পারে, চলতে পারে, ইনকাম করতে পারে, ওর কারণে। উনি তৈরি করে দিছে। অবশ্যই ও তৈরি করে দিছে। হ্যাঁ, ও হ্যাঁ। যদি না থাকতো না, আল্লাহর ওলি মাটি দিয়ে তৈরি করে দিছে, আর মানুষের মতো হাত পা হয়ে গেছে। তুমি আসলে
মানুষটা আমার অমানুষ। মুখ সামলায় কথা বলেন। আমি অনেক মুখ সামলায় কথা বলছি। যদি এরপরে দুই চারটা বেশি কথা বলো না, আমার পায়ের জন্য তোমার গালের ভিতরে। আমার জোতা কি বাড়িতে তুই? বেয়াদব দেখছি, অসভ্য দেখছি, কিন্তু তোমাদের দুজনের মধ্যে আমি বেয়াদব অসভ্য আর জীবনেও দেখি নাই। আমি এই সম্পত্তি তিলে তিলে কইরা হাতের মুঠায় রাখছি। আমি যদি না চাই, তুই সম্পত্তির এক সিটা ফোটাও নিতে পারবি না। তুই মামলা মকদ্দমা যা খুশি তা করতে পারো, শুধু এই দেশে না। তুই যদি মনে কর বিদেশে যে আমার নামে মামলা করবি, ওই দেশ থেকে লয়ার আনবি, উকিল আনবি, মুক্তার আনবি, আইন না আমার বিরুদ্ধে দাঁড় করাবি, লাভ নেই, কোনো লাভ হবে না। উনি আল্লাহর ওলি নাই মাইছে, ওনার উপরে কেউ কোনো কথায় কথায় গায়ে চলবে না। বেয়াদব, তুমি বেয়াদবের সাথে আপনারা বেদব। এইখানে ওর সাথে আমি কথা বলতেছি, তুমি কি ওর মা? আপনি কি ওনার ছেলে? ও তো আমার মুখের উপরে কথা বলে নাই। না, করবে কেমনে? বেয়াদব করতে। তুমি পারিবারিক শিক্ষা নাই তো, বাপমা আপনার শিক্ষা আছে। দেয় নাই তো। ওদের সাথে তর্ক করে মুখটা নষ্ট করতে হবে, তো বুঝিয়ে দিয়ে চলো। কোথায় বুঝাই দিব? চাইছিলাম সম্পত্তি দিব, সম্পত্তি দিব না। দেখি ও কেমনে সম্পত্তি নেয় আমার কাছ থেকে। যেই দিন তুই আর তোর বউ আমার পায়ে ধরে মাপ চাবি, তোর ভাবির পায়ে ধরে মাপ চাবি, সেদিন সম্পত্তি দিব। সি, এর আগে আমি সম্পত্তি দিব না। ওনার পায়ে ধরে মাপ চাইবে, ওই পায়ে আমি হাত দেবো? হ্যাঁ, প্রশ্নই ওঠে না। দরকার হলে না আপনার ভাইরে তালাক দিয়ে দেবো, তাও তো আপনাদের ওই নোংরা পায়ে আমি জীবনে হাত দেবো না। দাও তালাক দাও, তুমি তালাক দিবা আর আমার ভাইরে আমি সম্পত্তি লিখে দেবো। দাও তালাক দাও, দিয়ে দাও। এত সোজা? তাহলে সম্পত্তিটাও এত সোজা না। আমার ভাইয়ের জীবনটা তুমি তিলে তিলে নষ্ট করবা। আমি এটা তিলে বুঝতে তিলে পারছি। নষ্ট করতেছি। ওর জন্য, তোর জন্য ভালো পাত্রী দেখছি, তুই সেখানে বিয়ে না করা একটা দরজা, একটা বাজে মেয়ে বিয়ে করে নিয়ে আসছিস। আপনার বউ বাজে মেয়ে। বুঝলাম না তুমি এত কথা বলো কেন? কি? তোমার ভাবি যে কথা বলে? বড় ভাবে হচ্ছে মায়ের মতো। বড় ভাবি কির মতো? মায়ের মতো। মায়ের মতো? এতদিন মনে ছিল না? এতদিন মায়ের কথা মনে ছিল না? বিয়ে করার আগে তোর মা কইয়া ছিল? হ্যাঁ, বিয়ে করছিলি কা? ওই মায়ের বা আঁচলের নিচে হাইন্দা থাকতি। এখন বিয়ে শাদী কইরা এখন আইছস মায়ের মতো ফুটাইতে না? শালা খালি রুমে আয়, তোর একদিন কি আমার একদিন। আজকে বালির চাকা দিয়ে তোর না শেষ করে দেব। ঠিক আছে তো, তোর লিগে এই ঠিক আছে। বিয়ে করছিস একটা খানে দরজল, তোরে উঠতে বসতে তোর গায়ে হাত তুলে। তোর ভাবি, তুই বলতে পারবি এত বড় হয়েছিস, তোর ভাবি কোনোদিন তোরে গায়ে হাত তুলছে? হ্যাঁ, তুই অনেক দুষ্টামি করতি, অনেক ফাইজামি করতি, অনেক অন্যায় করতি, তারপরে তোর ভাবি কোনোদিন তোর গায়ে হাত তুলে নাই কেন? আর আজকে আমি আর তোর ভাবি তোর সামনে দাঁড়া দাঁড়া দেখতেছি, তোর বউ তোর গায়ে হাত তুলতেছে, সেটা আমরা দাঁড়া দাঁড়া দেখতেছি। সি 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 সি, তোর জায়গায় যদি আমি হইতাম না, এই লাঠিটা বের করে দিতাম। কি কারণে জানোস? হ্যাঁ, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। হয়েছে, থাক, অগ সমস্যা ওরা বুঝে নেবে। আসো। সম্পত্তি লাগবো না, তোর সম্পত্তি দিয়া গেলাম। এই সম্পত্তি দিয়া দিয়ে তুই পানি খাইস, বাচ্চা খাইস। ল। কি ব্যাপার ভাইয়া, সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়েছো? হ্যাঁ, সমস্ত সম্পত্তি তোর দিয়া দিলাম। কারণ আছে তো, কারণ ছাড়া তোর আমি বলি নাই। এইটার কারণ হইছে আমার কিচ্ছু লাগবে না। তোর তো ভাই দরকার নাই, তোর তো বাপ দরকার নাই, তোর তো মা দরকার নাই, তোর তো দরকার সম্পদ। এই জন্য সম্পদ দিয়ে গেলাম। এই সম্পদ নিয়ে তুই থাকিস, এই সম্পদ নিয়ে তুই সারা জীবন থাকবি, কিন্তু আম করে আর পাবি না। চলো। দেখি ঠিক আছে, চলো উঠো উঠো, উঠবো মানে? চলো আমার সাথে। এই সম্পত্তি তোমার নামে রাখার কোনো প্রয়োজন নাই, সম্পত্তি আমার নামে লিখে দেবা। চলো, কারণ তোমার নামে থাকলে 2 দিন পর পর তোমার ভাই খালি তোমার খোড়াইবো। এই জন্য আমার নামে লিখে দেবা, নিরাপদে থাকবে। চলো। এই সম্পত্তি আমার নামে থাকারও দরকার নাই, তোমার নামে থাকারও দরকার নাই। আমার ভাইয়ের ছিল, এই সম্পত্তি ভাইয়েরই থাকবে। মানে কি বলতে চাও তুমি? হ্যাঁ, এত কষ্ট করে, এত ঝগড়া করে, এত উমা দেখছো নি? হ্যাঁ, এত কিছু কইরা সম্পত্তি নিলাম, আর এই সম্পত্তি এখন তুমি তোমার ভাইয়ের নামে আবার লিখে দিবা? হ্যাঁ, এই সম্পত্তি আমার ভাইয়ের নামে দিব। আমি এখন আমার ভুল বুঝতে পারছি। আমার ভাই আমার জন্য অনেক কিছু করছে, আর আমার সম্পত্তি তো আমার সব বুঝে দিয়েছে। আমার ভাইয়েরটাও আমার লিখে দিয়েছে। কি আতির পাঁচ পা দেখছো? হ্যাঁ, আতির পাঁচ পা দেখছো? এই জন্য এখন আমার ভাই সম্পত্তি লিখে দিছে, এখন আমার ভাইয়ের নামে লিখে দিবা।
কি ফাইজলামি শুরু করছো? তামাশা করতেছো এখানে বইসা? চলো আর সম্পত্তি আমার নামে লিখে দাও, চলো। কি মনে করছস আমাদের ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগে, ভাইদেরকে আলাদা করে তুই সমস্ত সম্পত্তি নিয়ে নিবি? মানে তুই কি বুঝাতে চাস? এই ভাই যদি না থাকতো আমি আজকে এত বড় হতাম নাই। বড় ভাই আমাকে কেলে বাবার মতো করে দেখছে, ভাবি আমাকে মায়ের মতো করে মানুষ করছে। তো কি হয়েছে? হ্যাঁ, ওটা ওনাদের দায়িত্ব ছিল। দায়িত্ব বুঝো? হ্যাঁ, মা বাপ মরে যাওয়ার পরে বড় ভাইয়ের উপরে দায়িত্ব পড়ে, সেই দায়িত্ব পালন করছে উনি। আর কি? আসলে ভুলটা না আমারই ছিল, তোরে বিয়ে করে আমার ভুল হয়েছে। আমি যদি ভাইয়ের দেওয়া পছন্দ ম্যাটারে বিয়ে করতাম আজকে আমার লাইফটা অনেক সুন্দর থাকতো। হ্যাঁ, এখন তো ওই শরীরেই আনতে চাবি, বুঝোস না? এখন তোর কোনো এই নাই আছে। এখন ওই শরীরে যদি বিয়ে করতি তাহলেই ভালো থাকতি। তোর ভালো চাইতেছি, তুই সেটা বুঝতেছস না, তাই না? তুই আমাদের এই সংসারটা ভাঙ্গা খান খান করে দিছস। আগে আমরা কত হ্যাপি ছিলাম, তুই আসার পর থেকে আমাদের সংসার সবকিছু এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, নিজের বুঝটা না পাগলও ভালো বুঝে, আর তোরে বুঝাইতে আমি নিজেই ক্লান্ত হয়ে যাইতাছি। আমার তোর আর বুঝান লাগবে না। তুই যদি সংসার করতে চাস আমার লগে চল, আমার ভাই ভাবির কাছে মাফ চাবি, চল। চলবে মানে? তোর ওই ফকিরনি ভাই ভাবির কাছে আমি মাপ চাবো? মাফ চাবি না তুই? আমি মইরা গেলেও মাপ চাবো না। তাহলে বাসা থেকে বের হ। প্রয়োজন হইলে সেটাই যাবো, তাও তোর ওই ফকিরনি ভাই ভাবির কাছে আমি জিন্দগিতে মাপ চাবো না। আর তোরা তো আমি দেখানে না। কি দেখে নিবি সেটা দেখা যাবে।